বন্যা মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে কমিটির প্রস্তাব ডক্টর ইউনূসের। বন্যায় আক্রান্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন। প্রথম বেতন বন্যার্তদের দেওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের। দুপুরের মধ্যে নোয়াখালীসহ ৭ অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস। বন্যায় বিপর্যস্ত ১২ জেলা, মৃত্যু ৮। বন্যার্তদের নিয়ে ফেসবুকে পোস্ট মাশরাফির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্যা মোকাবেলায় বাংলাদেশ ভারতের মধ্যে কমিটির প্রস্তাব ডক্টর ইউনূসের। বন্যা মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি উচ্চতর কমিটি গঠন করার প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হলে দুই দেশ যৌথভাবে মোকাবেলা করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভারত সরকারকে এই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আমরা যে ধরনের ফ্ল্যাগ মিটিং করি, উচ্চ পর্যায়ের এমন একটি কমিটি করা হলে সেটি ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে মিটিং করবে এবং উভয় দেশ যৌথভাবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে। প্রধান উপদেষ্টা বলেন, যেহেতু বাংলাদেশ ও ভারত আফগানিস্তানে আন্তঃসীমান্তে অবস্থিত এবং অনেক আন্তঃসীমান্ত নদী রয়েছে, সুতরাং এই ধরনের উদ্যোগ বন্যার মতো পরিস্থিতি মোকাবেলায় আমাদের জন্য সহায়ক হবে। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস আন্তঃসীমান্ত নদীগুলোর অমীমাংসিত পানির হিস্সার বিষয়টি দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। ভারতের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস বিমস্টেক এবং সার্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সার্কভুক্ত দেশের তরুণরা নিজেদের সমৃদ্ধির জন্য যেন একসঙ্গে কাজ করতে পারে, আমাদের সেই ব্যবস্থা করতে হবে। বৈঠকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করে বলেন, আমি দৃঢ়ভাবে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই এবং উভয় দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করি। ভারতীয় হাই কমিশনার বলেন, ত্রিপুরায় এবার যে বন্যা হয়েছে তা নজিরবিহীন। সেখানে 50,000-এর মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ত্রিপুরায় পানির পরিমাণ এত বেশি ছিল যে উপচে পড়ে পানি বাংলাদেশে ঢুকেছে। ভারতীয় দূতাবাসে কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। প্রণয় ভার্মা বাংলাদেশে ভারতীয় দূতাবাস এবং দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রেস সচিব বলেন, ভারতের হাই কমিশনার জানিয়েছে যে দূতাবাস এবং বাংলাদেশে ভারতের জন্য অন্যান্য স্থাপনা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট দেওয়া হচ্ছে যা দুঃখজনক। যারা এটি করেছে এটি খুবই দুঃখজনক। আলোচনায় সংখ্যালঘুদের প্রসঙ্গটি এসেছে। তিনি বলেছেন, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে সংখ্যালঘু নিয়ে কিছু সংবাদ অতিরঞ্জিত। এটির জন্য তিনি ভারতের সাংবাদিকদের আহ্বান করেছেন বাংলাদেশ সফরের জন্য। তারা যেন নিজের মতো করে ঘুরে দেখেন কোথায় কি হয়েছে। জনগণের পর্যায়ে যোগাযোগ নিয়ে আলোচনা। প্রেস সচিব জানান, দুই দেশের জনগণের পর্যায়ে যোগাযোগ নিয়ে কথা হয়েছে। হাই কমিশনার জানিয়েছে, গত বছর 16 লাখ বাংলাদেশে চিকিৎসা, পর্যটন সহ নানা কারণে ভারত সফর করেছে। এদিকে বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল, পাহাড় ধস এবং পানি বৃদ্ধি পাওয়ায় এসব অঞ্চলের জেলাগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে পানিবন্দী হয়ে খাবার সহ নানা সংকটে দিন পার করছে মানুষ। এদিকে বন্যা আক্রান্ত মানুষদের উদ্ধারে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। চট্টগ্রামের মিরসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বাহিনী। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন, 24 পদাতিক ডিভিশন এবং 33 পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়ে নিরলসভাবে পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়া ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার এবং হবিগঞ্জের সেনাবাহিনী 5টি মেডিকেল টিম চিকিৎসা সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার থেকে বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ ফেনী জেলার পরশুরাম এবং ফুলগাজী উপজেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে মোতায়েন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী বন্যা কবলিত জেলাসমূহে এই পর্যন্ত আনুমানিক 6,000 বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রেরণ করেছে। পাশাপাশি বন্যার্তদের মাঝে ত্রাণ এবং খাদ্য বিতরণ চলমান রয়েছে।
এদিকে প্রথম বেতন বন্যার্তদের দেওয়ার ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা হিসেবে প্রথম মাসের বেতন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সবুজ ভূঁইয়া। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক পোস্টে এই কথা জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টাদের ত্রাণ তহবিলে দেব। একই সাথে চলমান সংকট মোকাবেলায় সকলে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে দুপুরের মধ্যে নোয়াখালী সহ 7 অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস। দেশের 7টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হওয়া বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এই এলাকায় নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বন্যায় বিপর্যস্ত 12 জেলা, মৃত্যু 8। দেশের 10 জেলার জন্য বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছে 36 লাখ মানুষ। তবে বন্যা কবলিত আরও 2 জেলার খবর পাওয়া গেছে। পানিতে ডুবে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় 4 জন, কক্সবাজারে 2 জন, ফেনীতে 1 জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন মারা গেছে। পানির তোড়ে ভেসে যাওয়া কক্সবাজারে 2 জন নিখোঁজ হয়েছে। বুধবার থেকে 8 জেলায় বন্যা পরিস্থিতি দেখা যায়। বৃহস্পতিবার আরও 4 জেলা সহ মোট 12 জেলায় বন্যা কবলিত হয়ে পড়ে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এছাড়া ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। একইভাবে মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির জন্য অবনতি হওয়ায় সিলেটের সঙ্গেও সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, দেশের বন্যা কবলিত জেলা 10টি এবং প্রায় 36 লাখ মানুষ বন্যা কবলিত। বন্যায় 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক তথ্য জানা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে যাবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছে। বন্যার কারণ সম্পর্কে বলতে গিয়ে শফিকুল আলম জানান, আবহাওয়া অধিদপ্তর ও পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কয়েক দশকের মধ্যে বাংলাদেশে টানা বৃষ্টি হয়েছে। এবার 16 আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ শুরু হয়েছিল। আবহাওয়া অফিসের বরাত দিয়ে প্রেস সচিব জানান, শনিবার নাগাদ বৃষ্টি একটু কমতে পারে। এদিকে বন্যার্তদের নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন মাশরাফি। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের 12টি জেলায় ভয়াবহ বন্যা কবলে পড়েছে। এসব অঞ্চলে আটকা পড়েছে লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার পানির সংকট আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন বিপর্যয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য বন্যার্তদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল সহ গোটা দেশ মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সচেতনতা বৃদ্ধি করেছেন অনেক বর্তমান ক্রিকেটাররাও। তৌহিদ হৃদয় ফেসবুকে লিখেছেন, কি লিখব, কি লেখা উচিত, নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে। যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার, যে যেভাবেই পারেন, ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এই যাত্রায় আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবেলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি, যোগ করে বলেন তিনি। শরীফুল ইসলাম লিখেছেন, হে আমাদের রব, আমাদের থেকে আযাব দূর করুন, নিশ্চয়ই আমরা মুমিন হব। হে আল্লাহ, বন্যা কবলিত মানুষের প্রতি সহায় হন।